জঙ্গি আন্দোলনের জেরে ব্যাহত বেসরকারি ইস্পাত কারখানার উৎপাদন। যদিও মুখ্যমন্ত্রী কারখানার গেটে জঙ্গি আন্দোলনে নিষেধাজ্ঞা জারি করেছেন, কিন্তু সেই নিষেধকে ডোন্ট কেয়ার স্থানীয়দের। জানা গিয়েছে প্রায় 10 বছর আগে কারখানা তৈরির উদ্দেশ্যে জমি দিয়েছিলেন কর্মসংস্থানের উদ্দেশ্যে এলাকার মানুষ। বারবার মিলেছে প্রতিশ্রুতি, কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। ফলে দুর্গাপুরের কাঁকসায় বাড়ছে বেকারত্ব। এরই প্রতিবাদে প্রায় প্রত্যেক দিন নিয়ম করে কারখানা 3 নম্বর গেটে চলে আন্দোলন। ফলে শ্রমিকরা কারখানায় ঢুকতে বাধা পায়। ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়ে বেকারত্বের সমাধান করুক, দাবি আন্দোলনকারীদের। আজ থেকে প্রায় 10 বছর আগে বাসকোবা গ্রামের স্থানীয়রা যে সকল জমিতে চাষাবাদ করত, তারা আগামী প্রজন্মের কথা ভেবে শুধুমাত্র জমি দিয়েছিল এই কারখানা করা। তা যদি নিজেদের চাষাবাদ ছেড়ে জমিতে একটা শিল্প তৈরি করার জন্য, আমার মনে হয় না বাসকোবা গ্রামের মানুষ কারখানার কোনো ক্ষতি চায়। ম্যানেজমেন্ট এখানে কি চাইছে বা কি বলতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি না। শুধু একটাই কথা বলছে, বাসকোবা গ্রামবাসীকে কোনো বেকারকে কাজে কোনো নিযুক্ত করা যাবে না। আমাদের রাজ্য বাদ দিয়ে বহিরাগত রাজ্যের থেকে লেবার এনে কম পয়সায় তারা 12 ঘন্টা ডিউটি করাচ্ছে। এবার ম্যানেজমেন্টের একদিকে লাভ হচ্ছে, পয়সাটা কম দিতে হচ্ছে। 8 আওয়ার্সের জায়গায় 12 ঘন্টা ডিউটি হচ্ছে, এটা ম্যানেজমেন্টের লাভ। চাইছি আমাদের এই যে সব ছেলেরা সব ঘরে আছে, তাদের জন্য একটু কাজ হয়, তার জন্যই আমরা সব ধর্ণা দিচ্ছি। কাজেরও ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে, সবাইকারই ক্ষতি হচ্ছে। সেইটা সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে না? আমরা চাইছি ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্তের মধ্যে এলে এই দীর্ঘদিন এইভাবে গেটটা জাম হয় না। আমরা চাই ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়ে বাচ্চাদের যাদের কাজ করার মতন যারা আছে তাদেরকে কাজ দিক। আমরা চাই আমাদের কাজ যাতে হয়। আমরা বিগত 3 বছর ধরে কাজ করছি, কেউ সিভিলে, কেউ মেকানিক্যালে, কেউ ইলেকট্রিক্যালে কাজ করছে, কিন্তু কাজ করার পর যখনই প্রজেক্টটা চালু হয়েছে তখন আমাদেরকে বের করে দেওয়া হয়। তাই আজকে আমাদের এই আন্দোলন। অপরদিকে শ্রমিকরা ঢুকতে না পেরে কারখানার কাজ ব্যাহত হয়ে পড়ে, কিন্তু এইভাবে চলা সম্ভব নয়, জানান বেসরকারি ইস্পাত কারখানার আধিকারিক অশোক কুমার সিং। আজকে লসের যে আছে, ফ্রিকুয়েন্ট যে আমাদের লস হয়ে যাচ্ছে, তার মানে ইরিপেয়ারেবল লস। এটাকে আর আমরা শুধু টাকাতেই নয়, অনেক রকম ডাইরেক্ট ইনডাইরেক্ট লসটা হয়ে যাচ্ছে। আর এরকম পরিস্থিতির মধ্যে কারখানা চালানো বড় একটা চ্যালেঞ্জ গিয়ে দাঁড়িয়েছে। কিছু মিসগাইডেড যারা ছেলেরা আছে, ওরা রোজ এসে একটা ঝামেলা তৈরি করে যাচ্ছে। তার জন্য প্রশাসনও সংজ্ঞান নিয়েছে, আর হোপফুলি আগেরটা বেটারই হবে। ব্যাপারটা এটা না, ম্যানেজমেন্টেরও অনেক কিছু সমস্যা আছে, সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি, আমাদের লেবার ডিপার্টমেন্টকেও জানিয়েছি। আর লেবার ডিপার্টমেন্ট এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে আগামী 10 তারিখে একটা মিটিংও কল করেছে। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস শাসক নেতার। পাশাপাশি আমরা প্রশাসন থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া যায়, একই সঙ্গে যুগপৎ মানুষের দূষণ কমবে, মানুষের বেঁচে থাকার জায়গাটা তৈরি হবে, অন্যদিকে আবার মানুষের হাতে কাজ থাকার জন্য কারখানাও চালু হবে। বিষয়টা আমরা প্রশাসনের লেভেল থেকে অবশ্যই দেখব, এবং আমরা যদি না পারি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। এ বিষয়ে শাসক দলকে কটাক্ষ বিরোধী নেতার। এই সরকার তো না কৃষিকে ভালোবাসে, না এই সরকার শিল্পকে ভালোবাসে। এর একটাই জিনিসকে ভালোবাসে, সেটা হলো তোলাবাজি। তোলাবাজি যেখান থেকে আসবে এই সরকার সেখানেই আছে। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে। বারবার প্রতিশ্রুতি দিলেও কেন এখনো তা পূরণ হয়নি, তা নিয়েই উঠছে প্রশ্ন। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।